আসসালামু আলাইকুম বন্ধুরা, আগের দিনের বেঁচে যাওয়া সব ধরনের বাঁচা কোচা বাসি জিনিস দিয়ে আজকে আমি একটা খুব সুন্দর নাস্তা তৈরি করে দেখাবো। নাস্তা বলতেই পারো বাঙালির। তো এইটা হচ্ছে আগের দিন গরুর মাংস রান্না করেছিলাম, তার ঝোল আলু এইগুলো আছে। আর এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, মসুরের ডাল নিয়ে নিয়েছি, আর এইটা হচ্ছে আগের দিনের ভাতও বেঁচে গিয়েছে। তো চলো দেখা যাক এইগুলো দিয়ে একটা টাটকা মজাদার নাস্তা কিভাবে তৈরি করি। আমি নিয়ে নিয়েছি এখানে পোলাও চাউল, আর তার সাথে দিয়ে দিলাম এখানে ভাতের চাউল। এখন চাউলগুলো আমি ধুয়ে নিব। ধুয়ে রাখা চাল দিয়ে দিলাম, তারপরে এখানে আমি ডাল দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, কাঁচামরিচ। মাংসে যদিও মশলা আছে, তারপরে একটু আদা রসুন বাটা দিতে হবে। তারপরে তোমার বাড়িতে থাকা মোটামুটি সব মশলাই হালকা করে দিবে, কারণ মাংসে মশলা আছে। দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপরে গরম মশলার গুঁড়া, লবণ, তেল। এখন একটু চামচের সাহায্যে নেড়ে নিতে হবে, হাত লাগানোর কোনো প্রয়োজন নাই। এটা যেভাবেই করবা সেইভাবেই মজা লাগবে। সুন্দর করে এইভাবে মাখিয়ে নিব। আমি কিন্তু এর ভেতরে ভাতও দিব, তবে কখন দিব সেটা আমি পরে বলবো। তো মাখানো হয়ে গেলে আমরা এখানে বেশি করে পানি দেব। বেশি করে পানি দিব কারণ এটা নরম খিচুড়ি হবে, আর এই খিচুড়িটা কিন্তু নরম খেতেই ভালো লাগে। এখন কিছু না, ঢেকে দিয়ে বলক আসা পর্যন্ত ওয়েট করব। বলক এসে গেছে, একটু নেড়ে দিয়ে আবার ঢেকে দিলাম। আবার কিছুক্ষণ পর যখন ঝোলটা একটু ঘন হয়ে আসবে, তখন আমরা এখানে রাতে বেঁচে যাওয়া ভাতগুলো দিয়ে দিব। বাসায় একটু ঘি ছিল, দিয়ে দিলাম। এটা অপশনাল, না থাকলে না দিলেও চলবে, তবে দিলে কিন্তু ঘ্রাণটা অনেক ভালো আসবে। এখন ঢেকে দেব, চুলার জালটা কিন্তু কমিয়ে দিব। কিছুক্ষণ পর আবার ঢাকনাটা খুললাম। তো আর একটু হবে, প্রায় হয়ে গেছে মজাদার লাটকা খিচুড়ি। আর একটু ঘন হবে। এখন আমার আর কোনো কাজ নেই। এখন এখানে জাস্ট এটা ঘ্রাণের জন্য বা দেখতে সৌন্দর্যের জন্য আমি এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম, যাতে দেখতে সুন্দর লাগে এবং ঘ্রাণটা ভালো আসে। এখন একদম এটাকে দমে বসিয়ে দিব। ব্যাস কিছুক্ষণ পরে এটা হয়ে যাবে। এই ফাঁকে ডিম ভাজি করে নেই। তো বন্ধুরা, হয়ে গেছে অসম্ভব স্বাদের মজাদার বাঙালি আনা লাটকা খিচুড়ি। সাথে এক টুকরা লেবু, কাঁচামরিচ এবং ডিম ভাজি। বিশ্বাস করো বন্ধুরা, বাঙালির পেট এবং মন ভরতে এর চেয়ে মজার এবং স্পেশাল নাস্তা আর হতেই পারে না। কারো যদি জিহ্বায় পানি আসে, আমার কিন্তু কিছু করার নাই। কার কার এইরকম মাংস দিয়ে ল্যাটকা খিচুড়ি পছন্দ একটু কমেন্টে জানাও। বিসমিল্লাহ, সেই স্বাদ। এত স্বাদ কে?